প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পর হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু সে সৌভাগ্য আর আমার হয়ে ওঠেনি। তো কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো ব্লগ ভিডিও বা রান্নাবান্নার ভিডিও না। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে বাইরে বের হয়েছি, তো সেটাই টুকিটাকি ভিডিও নিয়েছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, তার মাঝে একটু কথাবার্তাও শেয়ার করতেছি। তো যেটা বলতেছিলাম, আমি হচ্ছে যখন আমার বিয়ে হয়, বিয়ের পর প্রতিটা মেয়েরই ইচ্ছা থাকে হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাবে, খাওয়া দাওয়া করবে, তারপর হচ্ছে কেনাকাটা করবে, কিন্তু সেই স্বপ্নটা আর আমার পূরণ হয়নি। কারণ হচ্ছে হাজব্যান্ডের 2 টাকা খরচ করলেও ভেবে চিন্তে করতে হইতো, আর 2 টাকা খরচ করলেও কিন্তু তাকে কৈফিয়ত দিতে হইতো। তো সেটা দেখে আর আমার কখনো ইচ্ছা হয়নি যে ঘুরতে যাব। চোখের সামনে দিয়ে কিন্তু সবাই ঘুরতে যাইতো, কিন্তু ইচ্ছে হলো আমি আমার হাজব্যান্ডকে কখনো বলতাম না ঘুরতে যাওয়ার জন্য। তো এরকম করে আমাদের দিনগুলো যাচ্ছিলো, কি বলবো, অনেক কষ্টের দিনগুলো গেছিলো। কিন্তু একটা দিকে আফসোস নাই, কারণ হচ্ছে আমার বাবা আমাদের কোনো স্বপ্ন কোনো ইচ্ছা কখনো অপূর্ণ রাখে নাই, সেটা দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ডের প্রতি কোনো রাগ অভিযোগ কিছুই নেই। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু অনেক ভালো মনের মানুষ, সেটা আমি প্রথম থেকেই বুঝেছি। কিন্তু আমি হচ্ছে সব সময় আমার নিজের পছন্দের কিছু না হলে, তারপর নিজের পছন্দের খাবার না হলে আমি কখনো পড়তামও না, খাইতামও না। কিন্তু বিয়ের পর যে আমি কীভাবে চেঞ্জ হয়ে গেছি আমি নিজেও বলতে পারি না। আমি হচ্ছে বিয়ের আগে আমাকে যে ড্রেসটা কিনে দিতে বলতাম, সেই ড্রেসটা আমাকে কিনে দিতে হবে, টাকা থাকুক বা না থাকুক সেটা আমি দেখতাম না, আমাকে কিনে দিতেই হবে। কিন্তু বিয়ের পর এসে যখন ফার্স্টে রমজান ঈদের কথাই বলতেছি, তো তখন যখন আমি আমার হাজব্যান্ডের সাথে মার্কেটে গেছিলাম, তখন হচ্ছে আমার হাজব্যান্ড একটা অ্যামাউন্ট দিছে, বলছে যে এই টাকার মধ্যে হচ্ছে তুমি ড্রেস কিনবা। তো আমি তো ওনার কথা শুনে ওনার দিকে তাকায় আছি, মনটা অনেক বেশি ছোট হয়ে গেছে যে আমি কখনো তো এই দামের ড্রেস কখনো পরি নাই। আমি গরিব হতে পারি বা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু কখনো আমি এরকম নর্মাল ড্রেস কখনো পরিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে বিয়ের পরে ফার্স্ট বাবার বাড়িতে যাব, কিন্তু এই ড্রেসটা পরে গেলে তো মানুষ অনেক কিছু বলবে। তো যাই হোক, তারপর হচ্ছে আবার মাথার মধ্যে আসলো তো আমার হাজব্যান্ড যদি আমাকে এখন দামি কিছু কিনে দেয়, তাহলে তো সেটার কৈফিয়ত আমার হাজব্যান্ডকে দিতে হবে। তো সেটা চিন্তা ভাবনা করে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কথা মতো ড্রেস কিনি আর কি। তো তখন আমার হাজব্যান্ড সান্ত্বনা দিত যে দোয়া করো, ইনশাল্লাহ একদিন তোমার সব কিছুই আমি পূর্ণ করব, তুমি যেটা বলবা সেটাই আমি কিনে দিব, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করো। তো সেটার আমার হাজব্যান্ডের কথা ধরে বসে থাকতাম, ধৈর্য ধরে থাকতাম, আল্লাহর কাছে বলতাম। তো এরকম করতে করতে আমার হাজব্যান্ড আস্তে আস্তে কষ্ট করা শুরু করলো। আমার হাজব্যান্ড এখনও অনেক বেশি কষ্ট করতেছে, আর আমার হাজব্যান্ড কিন্তু ছোটোবেলা থেকে অনেক বেশি পরিশ্রমী, ছোটোবেলা থেকে ওরা কষ্ট করে আসছে। তো এরকম করতে করতে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এখন চাইলে আমি সব জায়গায় ঘুরতে যাইতে পারি, কিন্তু হাজব্যান্ডের কষ্টের টাকাগুলো নষ্ট করব সেভাবে আর কিন্তু আমি কোথাও ঘুরতে যাই না, ঘুরতে যেতে ইচ্ছাও করে না। ভাবি এই টাকাগুলো তো ইনকাম করা আমাদের জন্যই, তো সেটা চিন্তা ভাবনা করি এই আর কি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে যেখানে ঘুরতে আসছি সেখানে হচ্ছে আমাদের বাসার কাছে, বেশি দূরে না। তো এখানে ঘুরে হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে একটু নাস্তা করে চাটা খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে গেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।